আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করবেন আর কিভাবে এডিট করতে হয় আজকে দেখাবো আপনাদের কম্পিউটার দিয়ে ফটোশপ 7.0 দিয়ে। প্রথমে আমরা 7.0 ফটোশপটি ওপেন করব, তো অপেক্ষা করব। একটু ওয়েট করব। আমাদের ওপেন হয়ে গেছে। এখন ফাইল থেকে ওপেন, আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নেব। আমরা এই ছবিটা নিলাম। ক্রপ অপশনে যেখানে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন, এখানে যে হোয়াইট, এখানে আমরা দিব হলো 1.5, তারপরে এখানে দিব হলো 1.9, তারপর রেজুলেশন 300ই থাকবে, এই যে 300। তারপর এখান থেকে আমরা ছবিটা ক্রপ করে নেব যতটুকু প্রয়োজন ততটুকু। আমাদের এখানে টিক মার্কে ক্লিক করে ক্রপ করে নেব। আমাদের ছবিটি ক্রপ হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে ম্যাজিক টুল থেকে যেখানে ক্লিক করতে হবে, মানে একটা ক্লিক করবেন, তারপর কন্ট্রোল ওয়াল্টার ডি চাপলে এখানে ফেদার দিবেন হলো 1 দিয়ে ওকে। তারপর আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার করব। ভিউয়ার্স, এখানে দেখেন যে ম্যাজিক টুলটা সিলেক্ট করে তারপর এখানে কন্ট্রোল দিয়ে 1 ফেদার দিব, ডিলিট পেজ দিলাম। আপনি যেটা ব্যাকগ্রাউন্ড দিতে চান দিতে পারবেন, ফেদার দিয়ে ডিলিট, যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে যদি আপনি মুখটা এডিট করতে চান, এই যে এখানে যদি মুখটা এডিট করতে চান, এই যে এখান থেকে সিলেক্ট করে নিয়ে ছবি সিলেক্ট করে এখান থেকে যেভাবে বসবেন, বসলে মুখটা এডিট হয়ে যাবে, যার যতটুকু দরকার আর কি। তারপর আপনি যদি চুলটা একটু সাদা সাদা মনে হচ্ছে, আপনি চুলটা একটু কালো করে দেওয়ার জন্য কন্ট্রোল এল চেপে এদিকে টান দিবেন, এই যে চুলটা কালো হয়ে গেছে। এই যে চুলটা কালো হয়ে গেছে। এখন যদি আপনি পেপারে নিতে চান, মানে প্রিন্ট করবেন, পেপারে নেবেন, তাহলে এই যে এখানে A4 সাইজ পেপার আছে, পেপারে নেবেন। যে আমাদের ছবিটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে যে এখানে পেপারে নিয়ে আসলাম, পেপারে নিয়ে ওয়াল চেপে যে আরেকটা টান দিব, এভাবে কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা সহজ উপায়ে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি এডিট করা যায়। যে কোনো ছবিকে আপনি পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।